হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি সানি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে বাসা থেকে বের হয়েছে, আজকে আমার কোনো কাজ নেই। হুট করে ফোন দিয়েছে হচ্ছে আমার যখন আমি ইন্টারে পড়তাম তখন আমার একটা ক্লাসমেট ও উত্তরায় আসছে। উত্তরা আসার পর আমাকে ফোন দিয়েছে আমি উত্তরে আছি কিনা। সো যেহেতু আমি বাসায় ছিলাম, সো অনেক বছর পর এক্স্যাক্টলি হচ্ছে ফ্রেন্ডদের সাথে দেখা হবে, এই জন্য খুবই এক্সাইটমেন্ট নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি। আর চিন্তা করলাম এই সব টোটাল বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য হচ্ছে যাচ্ছি এখন ওর কাছে। সো আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং দেখতে থাকুন আজকে আমি ওর সাথে কী করি। এইটা হচ্ছে আমার বাসার সামনের যেই লেকের ওয়াকওয়ে খুবই দৃষ্টিনন্দন, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি পার্ক আছে, যদিও এই পার্কটা শুধুমাত্র শিশুদের জন্য এবং যারা হচ্ছে বয়স্ক আছে তাদের জন্য হচ্ছে এই পার্কটা, এবং হাঁটার জন্য এই ওয়াকওয়েটা সবার জন্য এবং খুবই সুন্দর মনোরম পরিবেশে হচ্ছে আসলে হাঁটার মজাটাই হচ্ছে আলাদা। আমি প্রায়ই যখন হচ্ছে যেখান থেকে যাই বা অনেক সময় হচ্ছে আমার ভিডিওগুলো আমি এখান থেকেই শুরু করি, এখানেই শেষ করি। সো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার বন্ধু চলে আসছে, সেই টুকটুক লাল পাঞ্জাবিতে চলে আসছে আমার বন্ধু। অনেক দিন পরে দেখা। কি অবস্থা? এই তো ভালো আছো তুমি? ভালো ভালো। আমার ব্লগ এসে তোমার কেমন লাগতেছে বলো তো? হ্যাঁ ব্লগ করতেছো, এটা তো বলো নাই। হ্যাঁ করতেছি। তো এটা হচ্ছে আমার বন্ধু নাইম সিদ্দিকী ফ্রম বরিশাল। সে ঢাকায় আসছে একদম পুরো টুকটুক একটা লাল পাঞ্জাবি পরে এবং চলে আসছে আজকে। অনেকদিন পর আমার বন্ধুর সাথে দেখা হয়েছে এবং আপনারা আমার সাথেই থাকুন, দেখুন আমরা আজকে কি করি। ওকে, আমার বন্ধুকে নিয়ে চলে আসছি এক সময়ের আমার সবচাইতে পছন্দের জায়গা, যেইখানে আমি আমার লাইফের 3 থেকে 4টা বছর শেষ করছি। এইটা হচ্ছে সেই লেকের চিপা। উত্তরার যারা কাপল আছে তারা এই চিপা খুব ভালো করে চিনবে, যদিও আমরা এখানে আড্ডা দিতাম। সো বন্ধু, হ্যাঁ এই জায়গাতে আমরা আরও কয় বছর আগে আসছিলাম? আমরা এখানে মূলত 15-16 সালে, 15 এবং 16 সালে আমরা হচ্ছে এই জায়গাটাতে আড্ডা দিতাম এবং খুবই পছন্দের জায়গা ছিল এটা। যদিও হচ্ছে এটা এখন আশেপাশের যদি পরিস্থিতি আপনাদেরকে দেখাই, আশেপাশের পরিস্থিতি এখনও অত একটা ভালো না, কাজ চলতেছে এখানে। তো এই জায়গাটা অনেকদিন পরে এসে আসলে হচ্ছে খুবই নস্টালজিয়া একটা ফিল হচ্ছে এটা। এবং দেখি বন্ধুকে নিয়ে এখন কোনো কিছু খাবো, তবে কোনো রেস্টুরেন্টে না, বাইরে চা খাবো। এটা হচ্ছে আমাদের সেই ওয়াদ্দা ফাক রোডের সেই খালার দোকান। নাইম, চা চা চলো। খালা চা আছে না? কি চা? রং চা না দুধ চা? রং চা সবসময় রং চাই থাকে। দেন দুইটা রং চা দেন খুব সুন্দর করে। নাইম, এই যে 5 থেকে 6 বছর পর এখানে আইসা রং চা খাইতেছ, তোমার হচ্ছে অনুভূতি কি? অনুভূতি রং চা খাওয়ার পরে বোঝা যাবে। এক্স্যাক্টলি, চা খাওয়ার পরে চা আর অনুভূতি যাবে। আমরা যখন আসতাম না তখন কিন্তু এইটা ভরাট ছিল না, ওই যে ওই ইয়েটা হচ্ছে একটু উপরে ছিল, আমরা ওইখানে বসতাম নিচে পা দিয়া। এখন একদম টোটাল সব ভরাট। তো আমরা চা খাই, চা খাওয়ার পরে আপনাদের সাথে আসছি। একটা জিনিস আমি আপনাদের কাছে শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দূরে কিছু ভলেন্টিয়ার ভাইরা ছিল যারা হচ্ছে ত্রাণ সংগ্রহ করতেছিল। তো এই তপ্ত রোদের ভিতরে তারা আসলে ত্রাণ সংগ্রহ করতেছিল এবং তারা মনে হয় যে তাদের আজকের কার্যক্রম এখানে শেষ করে তারা রিক্সা দিয়ে তাদের ত্রাণগুলো নিয়ে তাদের যে জায়গা আছে তারা সেখানে চলে যাচ্ছে। তো আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে তারা আসলে এই তপ্ত রোদ্রে কী পরিমাণ কষ্ট করে ওই বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহ করছে এই রোদের ভিতরে। সো যেসব ভলেন্টিয়ার ভাই আছে তাদের জন্য আমরা দোয়া করি। তো চা খাওয়া শেষ করে আমি আর নাইম উঠে গেলাম হচ্ছে রিক্সায়, যাচ্ছিলাম হচ্ছে আমরা যে সেলুন আছে উত্তরাতে লুক চেঞ্জ সেইখানে, কারণ সেইখানে আমাদের এক বড় ভাই ইয়াকুব ভাই উনি আজকে ওই সেলুনে আছে। তো ওনার সাথে দেখা করবো এই জন্য হচ্ছে আমি আমরা রিক্সায় উঠে যাচ্ছিলাম হচ্ছে ওইদিকে এবং আশেপাশের যে ভিউ আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকদিন পরে আমি আমার ক্লাসমেটের সাথে, এত পুরনো ক্লাসমেটের সাথে প্রায় হচ্ছে 3-4 বছর পর দেখা করে আসলে হচ্ছে কী পরিমাণ যে শান্তি লাগতেছিল। আমরা আসলে 2 থেকে 3টা বছর একটা খুব একসাথে খুব ভালো একটা সময় কাটাইছি এবং অনেক দিন পর যেহেতু আজকে দেখা হয়েছে, এটা সবসময় আপনারা জানেন যে ফ্রেন্ডদের সাথে আসলে অনেক দিন পর দেখা হলে অনেক কথা জমে থাকে। কী অবস্থা, ও বিয়ে করে ফেলছে, আমিও বিয়ে করে ফেলছি। সো এই নিয়ে দুজনের ফ্যামিলি নিয়ে কথা বললাম, তারপর আমাদের আগের সেই লাইফ নিয়ে কথা বললাম। এগুলা করতে করতে তো আমরা প্রায় হচ্ছে, আর আজকে যে কী পরিমাণ রোদ ছিল ঢাকায়, আসলে বন্যার যে পরিস্থিতি ঢাকা, আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই ইয়াকুব ভাই সহ নাইম সহ আজকে উত্তরে এসেছিল। সো নাইম, আরে ভাই আমার দিকে তাকান ভাই, আমার ক্যামেরার দিকে তাকান, কোনো কিছু হবে না। সো নাইম কেমন লাগছে বন্ধু বলো, এতদিন পর উত্তরে এসে? এই তো ভালো লাগছে। এই তো, আর কোনো কিছু নাই না? তো আজকের মতো আমাদের ব্লগ
আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুমি আইসো টঙ্গিতে